সরল সুদের যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথ ক্লাস চলছিল, আজ তার দ্বিতীয় ক্লাস। আজ ক্লাসে আমরা দেখবো যে সরল সুদের থেকে টপ লেটেস্ট ম্যাথগুলো, যে ম্যাথ কিন্তু আপকামিং বিভিন্ন এক্সামের জন্য বলবো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আজ আমরা দেখবো যে এই লেটেস্ট ম্যাথগুলো কিভাবে আমরা উইদিন 5 সেকেন্ডের মধ্যে না সলভ করতে পারি, তার ট্রিক্স তোমাদেরকে আজ শিখিয়ে দেওয়া হবে। যাই হোক, দেখো গত দুদিন ধরে তোমাদের ক্লাস দেওয়া হয়নি শারীরিক অসুস্থতার কারণে আমার, তাই এর জন্য সবার কাছে আমি ভীষণ ক্ষমা প্রার্থী। তবে এখন থেকে কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়া হবে এবং তোমরা যতটা পারবে সবাইকে কিন্তু শেয়ার করে দেবে এবং সবাইকে যুক্ত করে দাও যে আজ থেকে তোমাদেরকে আবার কন্টিনিউ ক্লাস স্টার্ট হচ্ছে, পুরো একদম 5G কনসেপ্ট সহকারে। যাই হোক, চলো এবার দেখে নেবো আমরা যে সরল সুদের যে লেটেস্ট ম্যাথগুলো আছে, যে কিন্তু এক্সামে আসার সম্ভাবনা। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন বলেছে, দেখো আমাদের যে সরল সুদে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 8 বছরে 3 গুণ হলে 12 বছরে কত গুণ হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু একটি 100% বলে দিচ্ছি আসবেই আসবে। আর কিভাবে সলভ করবে, দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে বলেছে যে 8 বছরে কত বলেছে আমাদের 3 গুণ। 3 গুণ হয়েছে, তাহলে 3 গুণ যেটা হয় সেটা কি হয় আমাদের সুদ আর আসলে একসাথে গুণ হয় না। তার মানে তুমি যদি ব্যাংকে ধরো 1 টাকা রাখো, তাহলে এই 1 টাকাটা দেখছো 3 টাকা হয়ে গেছে। কি বললাম? 1 টাকা জমা রেখেছো ব্যাংকে, 8 বছর পরে গিয়ে দেখেছো যে ওই 1 টাকা 3 টাকাতে কনভার্ট হয়েছে। ক বছরে? বলবে স্যার এ তো আমাদের 8 বছরও হয়েছে, 8 ইয়ার্সে। তাহলে বলো তো 1 টাকা যদি 3 টাকা হয় তাহলে সুদ ক টাকা হয়েছে? বলবে স্যার 3 টাকা থেকে 1 টাকা বাদ দেবো, তাহলে 2 টাকা পেয়ে যাবো কি সুদ। তার মানে 8 বছরে ক টাকা সুদ? 2 টাকা। তাহলে এদেরকে যদি তুমি 2 দিয়ে কেটে দাও, 2 এ খে 2, 4 দুগুণ 8। তার মানে দেখো 4 বছরে 1 টাকা সুদ পাচ্ছ কিনা? ক বছরে পাচ্ছ 1 টাকা? 4 বছরে। পরে বলেছে যে 12 বছরে কত গুণ হবে? তার মানে এই 1 টাকা 12 বছরে কত গুণ হবে, এখানে তোমাদের চেয়েছে 12 বছরে। তাহলে বলো তো এই 4-এর সাথে যদি আমি 3 গুণ করে দিই, তাহলে কি 3 4 12 পেয়ে যাব না? তাহলে এখানেও 3 গুণ করে দেব। দেখো তো তাহলে 12 বছরে ক টাকা সুদ হচ্ছে আমাদের? 3 অক্ষে 3 মানে 3 টাকা। 3 টাকা সুদ পেয়েছো, কত গুণ হয়েছে সেটা নয়, মানে ক টাকা সুদ পেয়েছি সেটা 3 টাকা, তাহলে কত গুণ হবে বলো তো? সুদ তো এখানে 3 টাকা আর এখানে আসল রেখেছো 1 টাকা, তাহলে সুদ আসলে কত হয়ে যাবে? বলবে 4 টাকা, মানে 4 গুণ হবে। ক্লিয়ার হয়েছে এবার পুরো কনসেপ্ট? পুরো কনসেপ্ট ক্লিয়ার? চলো তাহলে এবার দেখো 4 গুণ কোথায় রয়েছে। অপশন বি। ব্যাস অপশন বি চলে আসলো কিন্তু আমাদের কারেক্ট আনসার। বলো তো এবার উইদিন 5 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে কিনা? আশা করি 100% এক্সামে না এই টাইপের প্রশ্ন ধুলোর বেগে উড়িয়ে দিয়ে আসবে। চলো এবার দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে, দেখো যে সরল সুদের একটি নির্দিষ্ট হারে 800 টাকার 3 বছরে তোমার 956 টাকা হয়েছে। বেশ ভালো কথা, তুমি 800 টাকা রেখেছো, যেটা 3 বছরে গিয়ে এত টাকা কনভার্ট হয়ে গেছে, তাই না? তা বলেছে যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয় তাহলে নিবেশ করা রাশি কত টাকা বৃদ্ধি পাবে? বাহ, শানদার প্রশ্ন। এই টাইপের লেটেস্ট ম্যাথ না কোথায় পাবে? এফবিআই সমস্ত লেটেস্ট প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেবে, যাতে করে এক্সামে না এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে আর ওই দিন বললাম কত 5 সেকেন্ডের মধ্যে সলভ করে আসবে। তা দেখো এবার প্রশ্ন দেখো কিভাবে সলভ করবে। বলেছে যে তোমাকে 3 বছর তো টাইম ছিল, তাই না? 3 বছর মানে এই টাকাটা 3 বছরে এই টাকা পরিণত হয়েছে। বলেছে সুদের হার যদি আমরা বাড়িয়ে দিই কত পার্সেন্ট? 4%। আরে মুশকিল, সুদের হার যদি তুমি বাড়াও কত বছর? বলছে 3 বছর। তোমাদেরকে ক্লাস 1-এ বলা হয়েছে যে সরল সুদ প্রত্যেক বছর না সমান হারেই বাড়বে। বোঝা গেছে? মানে যদি প্রথম বছরে 4% হয়, দ্বিতীয় বছরে 4% হবে, তৃতীয় বছরেও 4% হবে। তাহলে তুমি বলো তো যে এসআই ইকুয়াল টু আমরা জানি কি টি ইন্টু আর হয়, তার মানে টাইম কত? বলবে 3 বছর। সুদের হার কত পার্সেন্ট? 4%। তাহলে এই নাও এসআই কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? বলবে প্রভু 12%। মুখে মুখে সলভ হবে কিনা? অবশ্যই সলভ হবে।
তাই নয়? তাহলে 3 বছর যে 4% হারে বাড়ে, 3 বছরে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট বাড়বে? বলবে স্যার 12% ইন্টারেস্ট বাড়বে। তাহলে 12% যদি ইন্টারেস্ট বাড়ে তাহলে টোটাল অ্যামাউন্ট কত? মানে আসল টাকাটা, বলবে স্যার আসল তো আমাদের 800 টাকা, তার মানে এই 800 টাকার 12% বৃদ্ধি করে দেবো, তবেই তো বোঝা যাবে যে আমাদের কত টাকা বৃদ্ধি পেয়েছে। এই নাও পার্সেন্টেজের জন্য 0 ক্যান্সেল আউট করো, 8 বারং 96, ব্যাস বিউটিফুল তালিকায় চলে আসলো অ্যান্সার। কোথায়? অপশন বি, মারোটি। হ্যাঁ, কত সেকেন্ড লাগলো এবার বলো দেখি? এ তো 5 সেকেন্ড মনে হয় তো অনেক বেশি লেগে যাবে, তাই নয় কি? ম্যাক্সিমাম 2 সেকেন্ডে সলভ করবে, বুদ্ধিমান তোমরা সবাই। চলো এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে অক্ষয়, যার নেই ক্ষয়, তাই না? অক্ষয় বলেছে 2 বছরের জন্য বার্ষিক 6% সুদে 3000 টাকা ধার নেয়। ভালো কথা, নির্ধার প্রয়োজন পড়েছে, তাই নয় কি? বলেছে এবং 2 বছরের জন্য 9% সরল সুদে তার বন্ধুকে একই পরিমাণ ধার দেয়, আবার ধারও দিয়ে দিচ্ছে আরেকজনকে। সাবাস। বলেছে তাহলে 1 বছরে কত টাকা তিনি লাভ করবেন, তাই না? অক্ষয় তাহলে 1 বছরে কত টাকা লাভ করবে? আচ্ছা বলো তো, আমরা তো জানি যে এসআই ইকুয়াল টু টি ইন্টু আর হয়, তাই না? হয় এসআই ইকুয়াল টু টি ইন্টু আর। তাহলে বলো যে 2 বছরের জন্য 6% হারে যদি অক্ষয় ধার নেয় তাহলে এসআই কত পার্সেন্ট পড়ছে? তাহলে বলবে যে টাইম 2, 2 এর সাথে 6 গুণ করবো, 6 2 12%, তার মানে 2 বছরে 12% সে ইন্টারেস্ট দেবে, যেহেতু ধার নিয়েছে। তা কি করছে আবার 2 বছরের জন্য 9% হারে তার বন্ধুকে দিয়ে দিয়েছে। তাহলে 9 2 কত? বলবে স্যার 18%। এই নাও 12% হারে তো অক্ষয় দিচ্ছে, আবার ওই বন্ধুকে দিয়েছে কত? 18% হারে, তাই না? তাহলে বলো তো এখানে অক্ষয় বাবুর লাভ হলো কিনা? কত পার্সেন্ট লাভ হবে? বলবে স্যার 6% এখানে লাভ হবে, তাই না? কত পার্সেন্ট লাভ? 6%। তাহলে 6% যদি লাভ হয়, এই লাভটা কার উপরে হবে? যে টাকা ধার নিয়েছেন আমাদের অক্ষয় বাবু তার উপরে না। তাহলে এই নাও 3000 টাকার 6% বের করে দাও, কত হয়? পার্সেন্টেজের জন্য 00 ক্যান্সেল আউট করে দাও, 3 6 18, মানে 180 টাকা তার লাভ হয়েছে। কোথায়? এ ভি, অপশন বি। ব্যাস এইভাবে ম্যাথ সলভ করো। এবার তোমরা বলো তো যে এই টাইপের প্রশ্ন মুখে মুখে সলভ হবে কিনা? যে এখানে 6 2 12%, 9 2 18%, তাহলে ওদের মধ্যে গ্যাপ 6%, তার মানে 6%ই তার প্রফিট, তাই নয় কি? তাহলে 3000 টাকার 6%, 3 6 18, 180 টাকা। মারো ঠিক, কয়েক সেকেন্ডে হবে সলভ, ব্যাস সিলেকশন হয়ে গেল তোমার নিশ্চিত। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে সরল সুদের একটি নির্দিষ্ট হারে কোন রাশি 2 বছরে স্বয়ংের এত গুণে পরিণত হয়। 2 বছরে স্বয়ংের এত গুণে পরিণত হয়। আচ্ছা হয় মানে কি? হয়টা মানে এত গুণে পরিণত হয়, তার মানে ধরো তুমি যদি 1 টাকা রাখো, ওই টাকাটা দেখা গেল 3 টাকায় পরিণত হয়েছে, তার মানে যে 3 টাকা পরিণত হয়েছে ওটা কি? সুদ আসলের টাকা নয়, সুদ আসল টাকা নয়। তাহলে আসল যদি তোমাদের এখানে 7 টাকা হয়, তাহলে সুদ আসলে কত হয়ে গেছে? বলবে স্যার 8 টাকা। তাহলে সুদ কত টাকা? তাহলে আসল, এই যে সুদ আসল থেকে আসল বাদ দিলে তো সুদ পেয়ে যাব 1 টাকা, সুদ পেয়ে যাব না 1 টাকা। তাহলে এই তো সুদ 1 টাকা, আসল 7 টাকা, টাইম 2 বছর, আর এর মান জানি না, বাই 100, ব্যাস। তাহলে এই দেখো কাটো, 50 2 100, তাহলে আর সমান সমান কত আসবে আমাদের? 50/7, আর 50/7 মানে 7/1/7%। ব্যাস বিউটিফুল তালিকায় অপশন ডি কারেক্ট আনসার। কত সেকেন্ড লাগলো? বলেছি না ম্যাথ বাবা তোমাদেরকে জাদুকর বানিয়ে দেবো। হ্যাঁ, দরকার তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা। যদি ভালো লাগে তো অবশ্যই দেখো কমেন্ট বক্স খোলা আছে, পুরো কমেন্ট না বারিশ বইয়ে দাও এবং শেয়ার করতে থাকো। ক্রান্তিকারী এনে দাও, তুফানি এনে দাও, আর তুফানি ক্লাসও তোমাদের এখন থেকে কন্টিনিউ চলবে। এনটিপিসি বাবা ম্যাথ তোমাদের আস্তে আস্তে না ম্যাক্সিমাম ম্যাথস তোমাদেরকে জলবাদ বানিয়ে দেবো, যাতে করে না এক্সামে তোমরা ম্যাথসে পুরো ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারো। চলো যাই হোক, এই কারণ দেখো রেলওয়ে সম্পূর্ণ স্পেশাল ব্যাচ, ম্যাথস যাদের দুর্বল আছে না পুরো একদম স্ট্রং বানিয়ে দেবো, পুরো বেসিক টু অ্যাডভান্স, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সমস্ত কিছু করা হবে। এবার তুমি বলো তো, যদি তুমি এইভাবে তুমি পুরোটা কমপ্লিট করো না, তোমার ম্যাথস কি একটি টাইপও মিস্টেক পড়ে থাকলো? আর যদি টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করো, একটি টাইপের মিস্টেক থাকবে না। ফলে এক্সামে যে ম্যাথ দেবে তুমি সেই ম্যাথ পারবে। ম্যাথস এভাবেই করো না,
এভাবে প্র্যাকটিস করো যে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ যত রকম টাইপ হয় প্রত্যেকটা টাইপ ওয়াইজ করো না, সিলেকশন হবে না, তোমার বললেই হবে। আর ম্যাথস রিজনিং করা মানেই তো তোমার 80% হয়ে গেল, সিলেকশনের রাস্তা ওপেন। তাই এই কারণে দেখো তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি পুরো কি স্পেশাল ম্যাথস এবং রিজনিং। দেখো ম্যাথ এর সাথে তোমাদের রিজনিংও থাকছে, যাকে জিআই বলছি আমরা, বোঝা গেছে? তাই এই দুটোকে তোমাদেরকে পুরো একদম জল ভাত বানিয়ে দেবে, একবারে আগুন হয়ে যাবে একেবারে। তাহলে দেখো এই পুরোটা করানো হচ্ছে, এর সাথেও তোমাদেরকে কি স্ট্যাটিক্স এর জিকেটা আমরা ফ্রিতে জাস্ট পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যাতে করে স্ট্যাটিক্স এর জিকেটা নিয়ে তোমাদের আর কোনো মাথা ব্যথা না থাকে। বোঝা গেছে? দেখো তাহলে এত কিছু তোমাদেরকে করানো হবে, জাস্ট তোমাদের জন্য কোর্স ফি কত রাখা হচ্ছে জানো? মাত্র 599। দেখো মাত্র 599। স্যার কোথা থেকে অ্যাডমিশন নেব? দেখো না ডেসক্রিপশনে দেখো, ফিউচার বাইট ইনস্টিটিউটে অ্যাপসের লিংক দেওয়া আছে, যা গো ফাস্ট, তাড়াতাড়ি যাও, গিয়ে এখনই অ্যাপসটাকে ইনস্টল করো আর কুইক অ্যাডমিশন নিয়ে নাও। তবে হ্যাঁ, অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু এই যে কুপন কোডটা, এই কুপন কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না। এটা অ্যাপ্লাই করলে তবেই কিন্তু এই যে বিশেষ ছাড়টা পাচ্ছ না 599 এই ছাড়টা কিন্তু পাবে। আর যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু 799 কোর্সটা পারচেজ করতে হবে। তাড়াতাড়ি যাও সবাই, গো হেড, যাও প্লে স্টোরে যাও, গিয়ে এই অ্যাপসটাকে তাড়াতাড়ি ইনস্টল করো, ইনস্টল করে নিয়ে ব্যবসাটাকে তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও। এই সুবর্ণ সুযোগ সিলেকশন নেওয়ার, এই সুবর্ণ সুযোগ ক্রান্তিকারী তুফানি এনে দেওয়ার। তাহলে চলো এবার পরের প্রশ্নে তুফানি আনা যাক, তাই তো? চলো দেখো প্রশ্ন কি বলেছে আমাদের 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলেছে যে এত টাকা 2 বছরে 8% হারে অর্জিত সাধারণ সুদ। দেখো সাধারণ সুদ বলতেই কি আমাদের সরল সুদ, ওকে, সরল সুদ। তাহলে সরল সুদ 14 বছরে বার্ষিক 5% হারে এত টাকার অর্জিত সরল সুদের সমান। তা বলেছে আর এর মান কত? বাবা একটু উপস্থিত বুদ্ধি লাগাও না, এই টাইপের প্রশ্ন না উইদিন 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে তোমরা। ম্যাক্সিমাম টাইম বলবো আমি 5 সেকেন্ড, এর বেশি লাগা তো প্রশ্নই আসে না। দেখো কি বলেছে, বলেছে যে এত টাকা 2 বছরে তো 8% হারে, তাহলে বলো এখানে কত পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাচ্ছ? বলবে 2% 2% ইন্টারেস্ট পাবে কত টাকার উপরে? বলবি স্যার আমি ইন্টারেস্ট পাবো তো আমি 7,000 টাকার উপরে, 7,000 টাকার উপরে। তারপরে বলেছে আবার 14 বছরের বার্ষিক 5% হারে, তাহলে 14 সাথে আমরা কি করব 5 গুণ করব, তবেই তো এত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট পাবো। এই নাও 14 সাথে 5 গুণ করব, এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো। কোন টাকার উপরে? বলবে 5,000 টাকার উপরে। এই নাও 5,000 টাকার উপরে, তাহলে আমরা এত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি। বলছে এবার অর্জিত সরল সুদের সমান, তাহলে এটা কি বলেছে আমাদের? সমান হতে হবে। কি হতে হবে? সমান। আরে এইটুক তো তোমাদেরকে বাচ্চারা পর্যন্ত সাজিয়ে দেবে, তাই নয় কি? তাহলে এবার বলো প্রশ্ন এখান থেকে সলভ করতেও পারো, নাও করতে পারো, জাস্ট অপশন বসিয়েও সলভ করতে পারো। যে এখানে কত দেখো 5 14 আমাদের 70, তাই না? 70 হয়েছে এখানে 70%। তাহলে বলো 5 7 কত হচ্ছে এখানে 35, 0 0 0 0 কে আমি ধরলাম না, ধরো এখানে 5 7 35 হয়েছে, তাহলে এদিকেও আমাকে 35 আনতে হবে। তাহলে দেখো তো যদি আমরা আর এর মান এখানে 25 বসাই, তাহলে 25 দুগুণ তো 50% তো এখানে হয়ে যাচ্ছে, আর 50 এর 0 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো 5 7 কত হচ্ছে 35 হলো 35, 35 ইকুয়াল টু 35, 35 ইকুয়াল টু 35, বাস তিনি আসান। অপশন নিয়ে দেখো কারেক্ট আনসার। এবার বলো দেখি তোমরা যদি এই টাইপের প্রশ্ন বুঝে যাও না, মুখে মুখে সলভ করতে পারবে কিনা। দেখো অঙ্কের না টাইপ গুলোকে ভালো করে বোঝো, টাইপ গুলোকে ভালো করে বোঝো, বুঝে তারপরে প্র্যাকটিস করো। বোঝা গেছে কি বললাম আমি? কারণ রেলওয়ে এক্সামে তুমি লিখে রাখো বলছি যে প্রশ্ন একই টাইপের থাকবে, যা শুধু ডাটা চেঞ্জ করে আসবে, আসতেই হবে, বলে দিচ্ছি এটা আসতেই হবে। প্রশ্ন টাইপ এক, শুধু ডাটা চেঞ্জ করে প্রত্যেক শিফটে ভরপুর মাত্রায় আসবে। লিখে রাখতে বলেছি, দেখো আসতেই হবে। তাহলে বোঝা গেছে? যাই হোক, তাহলে কত পার্সেন্ট হয়েছে আমাদের আর এর মান? 25%। অপশন এ আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। শানদার প্রশ্ন, দারুণ প্রশ্ন এবং রেলওয়ের ফেভারিট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু একটি আসেই। যাই হোক চলো দেখো, বলেছে দেখো 1 মার্চ 2019 থেকে 31 মে 2019 পর্যন্ত বার্ষিক এত পার্সেন্ট হারে এত টাকার ওপর সরল সুদ খুঁজুন। মানে সরল সুদ বের করতে বলেছে, কিভাবে বের করবে? দেখো সুদ আমরা কি জানি, সুদ ইকুয়াল টু কি হয়? পিটিআর বাই 100, সাধারণ ব্যাপার তাই না? যে এসআই ইকুয়াল টু হয় কি আমাদের পি ইন্টু টি ইন্টু আর বাই 100 বাই 100।
তাই নয় কি? এটাও করতে পারো। আর না হলে তোমাকে বলেছি যে এসআই ইকুয়াল টু কি করবে, টি ইন্টু আর, এটাও ধরেও করতে পারবো। কারণ আমাদের সরল সুদ বলেছে, আমরা এতটা ইউজ না করে জাস্ট ছোট্ট একটু ইউজ করতে করি না কেন? দেখো দুটো দিয়ে করলেই হবে, এমন নয় যে এটাতে করলে মিলবে এটাতে করলে মিলবে না, তা নয় কিন্তু। যাই হোক চলো, তাহলে দেখো আমরা জানি যে টি ইন্টু, দেখো আর তো আমরা জানি আর কত, আর এর মান হচ্ছে আমাদের এটা 4 6 24 আর একে 25, 25/4%, 25/4%, তাই না? টাইমটা এখানে বসিয়ে দেবো, টাইমটা এখানে বসিয়ে দেবো। টাইম কত বলেছে? 31শে মার্চ, এই সরি 20 মার্চ, 20 মার্চ থেকে 31শে মে, তাই না? 20 মার্চ থেকে 31শে মে পর্যন্ত টোটাল এখানে কত দিন চলছে আমাদের? 20 মার্চ থেকে 31শে মে, তাই না? টোটাল দিন পড়ছে কত আমাদের এখানে? টোটাল দিন পড়ছে আমাদের এখানে 73 দিন। কত দিন পড়ছে আমাদের? 73 দিন হচ্ছে আমাদের টোটাল। তাহলে দেখো এবার এই 73 দিনকে আমি যদি বছরে কনভার্ট করতে চাই, তাহলে 365 দিয়ে আমাকে ডিভাইড দিতে হবে। 365 দিয়ে যদি ডিভাইড দাও, তাহলে 73 73 5 73 হয় আমাদের কত? 365। তার মানে 1/5 ইয়ার, বছরে কনভার্ট করে দিলাম দিনকে। তাহলে এখানে টাইম বসিয়ে দাও যে 1/5, 1/5 কাটো, 5 5 25, তাহলে কত চলে সময় তোমাদের এখানে? 5/4% তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে তুমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছ? বলবে স্যার আমি 5/4% ইন্টারেস্ট পাবো। এই 5/4% ইন্টারেস্টটা পাবে কত টাকার উপরে? কত টাকা? টাকা তোমাদের বলে দিয়েছে এখানে 2400 টাকা। তাহলে এই নাও 2400 টাকার 5/4% বের করো। পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট, 4 দিয়ে কেটে দাও, 6 5 6 30, তার মানে 30 টাকা তুমি সুদ পাচ্ছ। কোথায় আছে 30 টাকা? অপশন সি তে দেখো কারেক্ট অ্যান্সার আমাদের রয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? প্রথমত এখানে সবাই কি করবে, যে দিনটা বের করে নেবে যে 20 মার্চ থেকে 31শে মে পর্যন্ত টোটাল কত দিন? বলবে স্যার 73 দিন। 73 দিনকে শোনো, দিন দিন যদি আসে তাকে বছরে কনভার্ট করে নেবে, যদি মাসও আসে তাকেও বছরে কনভার্ট করে নেবে। সবসময় টাইমকে কি করবে এখানে? ইয়ারে লিখবে, মানে বছরে লিখবে। ক্লিয়ার হয়েছে এবার? পারবে তো এবার এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেবো আমরা। 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। বলেছে যে কোন মূলধনের ওপর 4 বছরের জন্য বার্ষিক 2% হারে সরল সুদ হচ্ছে আমাদের কত? 540 টাকা। তার মূল পরিমাণ নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা এসএসসি জিডি 2025-এ, আর এই যে প্যাটার্নের প্রশ্ন না, এই যে টাইপটা, এই টাইপের প্রশ্ন এসএসসি জিডি 2025-এ প্রত্যেকটা শিফটে ম্যাক্সিমাম দেখা গেছে কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছে। এই কারণে তোমাদেরকে বলছি। দেখো হয়তো প্রশ্ন দেখছো যে অল্প কটা করানো হচ্ছে, বাট প্রত্যেকটা টাইপের না নিজর নিয়ে আসা হচ্ছে, যে টাইপগুলো তোমাদের প্রত্যেক শিফটে দেখবা, ম্যাক্সিমাম শিফটে দেখবা যে রিপিট আসবেই আসবে, যা শুধু ডাটা চেঞ্জ করে। এই কারণে সিলেক্টেড প্রশ্ন করো সিলেকশন পাওয়ার জন্য। বোঝা গেছে? সিলেক্টেড প্রশ্ন করো জাস্ট কি সিলেকশন পাওয়ার জন্য। ক্লিয়ার বললাম? চলো এবার দেখো তাহলে কি বলেছে আমাদের? মূল পরিমাণ নির্ণয় করতে বলেছে, তার মানে আসল টাকাটা। তাহলে তোমরা বলো তো 4 বছর 2% হারে টোটাল কত পার্সেন্ট এসআই হয়ে গেছে? বলবে এসআই হয়ে গেছে আমাদের 8%। তাহলে এই 8% এসআই বলতে কত এসআই? সুদ কত? বলবে 540 টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে 100%-এ কত হবে? 100% বলতেই তো আমাদের আসল টাকাটা, তাই নয় কি? তাহলে বলো 8-এর সাথে কত গুণ করবো যাতে 540 চলে আসে? গুণ করো। 6 8-এ চলে আসতে কত আমাদের? 6 8-এ 48, 48 7 8-এ 56, পয়েন্ট 5 8 40, মানে 67.5। তাহলে এই 100-র সাথেও আমরা কি করব? 67.5 গুণ করব। তাহলে কত চলে আসছে আমাদের? 6750। ব্যাস। তাহলে আসল আমাদের কত টাকা? 6750 টাকা চলে আসবে আমাদের আসল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অপশন বিতে আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। ক্লিয়ার হয়েছে এবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন আমরা দেখি কি বলেছে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভাইটাল প্রশ্ন আপকামিং এক্সামের জন্য। এই প্রশ্নটাও কিন্তু এসএসসি জিডি 2025-এ কিন্তু বলবো ম্যাক্সিমাম সরল সুদ থেকে যদি প্রশ্ন এসে থাকে না,
যত সরল সুদ থেকে প্রশ্ন এসেছে এই টাইপের প্রশ্ন সব থেকে বেশি বার রিপিট এসছে। যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছো তারাও দেখে নিতে পারো, এবং আপকামিং এক্সামেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ। ক্লিয়ার? দেখো তাহলে বলেছে যে বার্ষিক সরল সুদের একই হারে অক্ষয় এত এবং অতুল এত পরিমাণ বিনিয়োগ করেন। বেশ ভালো কথা, বিনিয়োগ করেছে। যদি 6 বছর শেষে অতুল অক্ষয়ের চেয়ে এত টাকা বেশি সুদ পায় তো বার্ষিক সুদের হার খুঁজুন। বেশ ভালো কথা। দেখো তার মানে অক্ষয় কি হয়েছে, বলছে অতুল অক্ষয়ের চেয়ে 360 টাকা বেশি সুদ পেয়েছেন। বোঝা গেছে? তার মানে এই যে 307 টাকা সুদ, দুজনের মধ্যে ডিফারেন্স, গ্যাপ। তাহলে কি করবে এখানে, যে অক্ষয় বলছে না অতুল অক্ষয়ের চেয়ে বেশি টাকা সুদ পেয়ে, তাহলে অতুলের টাকাটা, অতুলের সুদের টাকা থেকে অক্ষয়ের সুদের টাকা যদি গ্যাপ দিই, মাইনাস করি, তবেই তো আসবে 360, তাই না? তা চলো তাহলে বলো এবার যে কি বলেছে এখানে, বলছে একই হারে, মানে রেট অফ পার্সেন্টটা দুজনার একই থাকবে, টাইমটাও বলে দিয়েছে 6 বছর। তার মানে ধরো এই 6 বছরে আমি ধরে নিলাম যে R% হারে, R% হারে যেহেতু দুজনে আর থাকবে এবং দুজনারই টাইম সেম থাকছে, তাই না? 6 ইন্টু R%। তাহলে অতুলের ক টাকা বলেছে 9,400 টাকা, তাহলে এত টাকার এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে। আবার অক্ষয় কি পাচ্ছে, অক্ষয় হচ্ছে 5,400 টাকার 5,400 এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে। তাহলে এবার কতটা বেশি হয়েছে, বলবে 360 টাকা বেশি হয়েছে। একদম বেসিক কনসেপ্ট সহকারে, এত টাকার এত পার্সেন্ট সুদ, এত টাকার এত পার্সেন্ট সুদ, কত বেশি, 360 টাকা বেশি। ক্লিয়ার? তাহলে পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও। তাহলে এবার গুণ করো, কত আছে দেখো, 4 6 24 4, 4 6 24 4 হাতে 2, 6 9 54 আর 2 চলে আসছে কত আমাদের 56, মাইনাস এখানে 4 6 24 4 হাতে 2, 5 6 30 আর 2 32 ইকুয়াল টু 360। বাস। তাহলে 564 আর থেকে 324 আর মাইনাস করব, তাহলে 0 4 2 মানে 240 আর 240 আর ইকুয়াল টু আমাদের 360। তাহলে আর ইকুয়াল টু কত আসবে, 0 0 ক্যান্সেল আউট করে দাও, 0 0 ক্যান্সেল আউট করে দাও, 2 দিয়ে কাটলে চলে আসছে কত 12, 2 দিয়ে কাটলে চলে আসছে কত 18। আচ্ছা একবারে এখানে আমরা 6 দিয়ে কেটে দিই না, একবার এখানে 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে কাটলে 4 চলে আসছে। আচ্ছা 12 দিয়ে কাটো, আরো সুবিধা, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3, মানে 3/2, 3/2 আসছে। আর 3/2 বলতে কত আমাদের, 3/2 বলতে আমাদের 1.5। তার মানে আর এর মান কত পার্সেন্ট আমাদের, বলবে 1.5%, যেটা আমাদের অপশন এতেই দেখো আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। ক্লিয়ার হয়েছে? আর এই প্রশ্নটাই কিন্তু বলবো যে আমি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোঝা গেছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। বলেছে যে 2000 টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে 3রা ফেব্রুয়ারি 2023 থেকে 17ই এপ্রিল 2023 সময়কালের জন্য সরল সুদ নির্ণয় করো। দেখো একটু আগে তোমাদের এই প্রশ্ন করানো হয়েছে না, আরে এই প্রশ্ন দেখো এসএসসি জিডি 2025 এসেছে। বললাম না যে এই প্যাটার্নের প্রশ্ন না বাবা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এক্সামে কিন্তু ভীষণই আসতে দেখা যায়, তাই না? তাহলে দেখো একটু আগে করানো হয়েছে, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাক, দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তা সবাই কিন্তু প্রশ্নটাকে সলভ করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার এই 4টে অপশনের মধ্যে কোনটা এসেছে। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার আমরা তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো 10 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে এত টাকা বার্ষিক 9% সরল সুদের হারে কয়েক বছরের জন্য বিনিয়োগ করেছেন। বেশ ভালো কথা, বিনিয়োগ করেছেন। তা বলছে এই সময়ের মধ্যে অর্জিত সুদ ছিল এত টাকা। বেশ, তাহলে এখানে বলেছে কয়েক বছর, কয়েক বছর বলতে জানি না, আমি সাপোজ ধরে নিলাম যে টি বছর। তাহলে এই নাও টাইম টি, তাহলে টাইমের সাথে যদি আমি সুদের হার গুণ করে দিই তবেই তো আমি এত পার্সেন্ট কি পেয়ে যাব, ইন্টারেস্ট পেয়ে যাব না, ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো কত টাকার উপরে, বলবে যে 14,500 টাকার উপর, 14,500 টাকার উপর আমি এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো। আর এত পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া মানে কত টাকা ইন্টারেস্ট বলে দিয়েছে আমাদের, এই না বলে দিয়েছে 7,830 টাকা। তাহলে এবার ক্যালকুলেশন করো না,
পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে কত আসছে দেখো, 9 দিয়ে যদি কাটো তাহলে 8 9 72, 8 9 72, 5 3 53, 53 চলে এসছে না, 8 9 72, তাহলে 6 63, তাহলে দেখো 7 9 63, আবার এখানে 63 মিলে গেল, 0 বসিয়ে দাও, মানে 870। তাহলে এবার 870-কে আমি ভাগ করব কত দিয়ে, 145, 145 দিয়ে। তাই 145 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসছে দেখো, যদি একবারে আমরা 6 দিয়ে দিই, 6 14 70, 5 6 30, 3 6 5 6 30 শূন্য, হাতে 3, আচ্ছা 24 আর 3 27, হ্যাঁ 6 দিয়ে পুরোপুরি এখানে মিলে যাচ্ছে। তাহলে দিয়ে দাও এখানে যে টি ইজুকাল টু কত আমাদের 6 ইয়ার, মানে 6 বছর। ব্যাস 6 বছর, তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসছে। আর 6 বছর দেখতে পাচ্ছি যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? আর এই প্রশ্নটাই দেখো তোমাদের এনটিপিসি স্টেজ 2 2022 সালের প্রশ্ন। ক্লিয়ার হয়েছে এবার সবার? সবাই কি বুঝতে পেরেছো যে এখানে দেখো টাইম বলেছে আমাদের কয়েক বছর, তা আমি এখানে টি বছর ধরে নিলাম, তাহলে টাইমের সাথে আর কে গুণ করলাম, তাহলে এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো। কত টাকার উপরে বলবে এত টাকার উপরে, তাহলে কত টাকা ইন্টারেস্ট বলবে এত টাকা ইন্টারেস্ট। তাহলে এবার এদেরকে যদি তুমি ক্যালকুলেশন করো, পার্সেন্ট 0 0 ক্যান্সেল আউট করে দেবা, 9 দিয়ে কাটলে এটা এত হচ্ছে, 145 দিয়ে 870 কাটলে 6 বার দিয়ে একবারে চলে যায়, ব্যাস সিম্পল। তাহলে 6 বছর চলে এসছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে সবার? কেমন লাগলো এবার বলো তোমাদের আজকে ক্লাসটি? যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু টিপে আসা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সবাই এবার ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। আর প্র্যাকটিসের জন্য কোথায় যাবে দেখো না, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওখানে যাও। ওখানে সম্পূর্ণ না ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, এবং স্মার্টনেস সাথে স্মার্টনেস ম্যাটেরিয়াল যদি তুমি প্র্যাকটিস করো না, তবেই কিন্তু সিলেকশন তুমি পাবে। এই কারণে সবাইকে বলবো যাও টেলিগ্রামে জয়েন হও, ওখান থেকে একদম সঠিক ম্যাটেরিয়ালসের সাথে না প্র্যাকটিস বাড়িতে করো। এটা বাড়িতে এই যে ক্লাসটা করানো হলো, এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে, তোমরা একবার প্র্যাকটিস করবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো, সুবিধাটাকে ভোগ করতে চাইছো, যাদের বলবো যে সিলেকশনের জন্য ভীষণ আগ্রহী, যে স্যার সিলেকশন এবার নিতেই হবে, তাড়াতাড়ি গো ফাস্ট, সবাইকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।